বিকাশের এমএফএস লেনদেন কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। এমএফএস এ অনেক সুবিধা আছে। ৮ টাকা ৫০ পয়সার মাধ্যমে আপনি লেনদেন করতে পারবেন। এমনিতে ক্যাশ আউট করতে গেলে ১৮ টাকা ৫০ পয়সার মতন লাগে। আর যদি আপনি প্রিয় নাম্বার করেন সেক্ষেত্রে ১৪ টাকা ৯০ পয়সার মতন। আপনি যদি এমএফএস এর মাধ্যমে করেন সেক্ষেত্রে আপনার অনেক টাকা বেঁচে যাবে। হাজারকে প্রায় ১০ টাকা বেঁচে যাবে। আপনি কিভাবে করবেন আমি দেখাচ্ছি। এখানে নিচে অপশনে আসবেন। আসার পরে মোর সার্ভিস সার্ভিস থেকে ডান দিকে টান দিবেন, ডান দিক থেকে বাম দিকে নেবেন, তাহলে দেখতে পাবেন এনপিএসবি। এনপিএসবিতে ক্লিক করবেন। এখানে দেখেন অপশনটা আসছে ব্যাংক অ্যাকাউন্ট। ২৩টা ব্যাংকের সাথে এদের এমএফএস চালু হয়েছে আর ২টা মোবাইল ব্যাংকিং এর সাথে এমএফএস চালু আছে। আমরা শুরুতে যেকোনো আপনি যে মাধ্যমে আপনি এমএফএসটা করতে চান, যদি মোবাইল ব্যাংকিং এ করতে চান সেক্ষেত্রে এমএফএস অ্যাকাউন্ট নেবেন, বা ব্যাংকের সাথে করতে চাইলে ব্যাংক অ্যাকাউন্ট নেবেন। আমি শুরুতে ব্যাংক অ্যাকাউন্টটা নিচ্ছি। ওই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এখন আপনাদের লাইভ টাকা ট্রান্সফার করে দেখাবো। এখানে বলতেছে যে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করবেন বিস্তারিত এখানে দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন। আমি ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবো। এই যে ইসলামী ব্যাংক, আমি যে ইসলামী ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করব। তারপরে বলছে যে এখানে ফেস ভেরিফিকেশন। এই ফেসটা কার ফেসটা ভেরিফিকেশন করবেন? এই ফেসটা হলো যার নামে, যার এনআইডি কার্ড দিয়ে বিকাশটা ওপেন করা আছে। যে বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন, ওই বিকাশ অ্যাকাউন্ট যার এনআইডি কার্ড দিয়ে করা, তার ফেসটাই এখানে ভেরিফিকেশন করতে হবে। স্টার্ট নাও, আমি শুরু করলাম। যেখানে সবকিছু দেয়া আছে দেখেন। এখানে বলছে লেফটে ঘুরোতে বলছে, মাথাটা লেফটে ঘুরো। ৩ বারে ফেস ভেরিফিকেশন নিল। এখন দেখতেছে প্রসেসিং হচ্ছে, কি হয় ভেরিফিকেশন প্রসেসিং। ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেল। এখন এখানে অ্যাকাউন্ট নাম্বার আছে, যে আপনি যে ব্যাংকের সাথে লেনদেন করবেন ওই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, এখানে টাইটেল নাম্বার। এখানে আমার নামটাই দিলাম। তবে একটা কথা মনে রাখবেন, এখানে কোনোভাবেই ডট দেওয়া যাবে না, হাইফেন দেওয়া যাবে না, আন্ডারস্কোর দেওয়া যাবে না। এক কথায় বাংলা জ্যোতি চিহ্ন কোনোটাই দেওয়া যাবে না, বা কোনো ধরনের ক্যারেক্টার দেওয়া যাবে না, ক্যারেক্টার চিহ্ন দেওয়া যাবে না। আমি এখানে আমার নামটা লিখবো। আমার নামটা দেখে সেভ করে নিলাম, পাসওয়ার্ড দিয়ে নিলাম। আমার এক ব্যাংক অ্যাকাউন্টটা সেভ হয়ে গেল। এখন আবার আমি নতুন করে এনপিএসবিতে ঢুকবো। ব্যাংক অ্যাকাউন্ট, আমি এখানে টাকা লেনদেন করে দেখাচ্ছি। ৭,২০০ টাকা আমি লেনদেন করব। দেখেন এখানে আমার ৬১ টাকা ২০ পয়সার মতন চার্জ আসছে। আপনাকে দেখাই ১,০০০-এ কত আসে। এখানে দেখতে পাচ্ছেন ৮ টাকা ৫০ পয়সা আসছে। আমি যেহেতু ৭,২০০ করবো, ৭,২০০। পিনকোড, এরপরে বাকিগুলো যেভাবে আপনি ব্যাংকের আপনার বিকাশ থেকে লেনদেন করেন সেভাবেই সবকিছু। আমাকে নোটিফিকেশন দিয়ে দিচ্ছে, হয়ে গেছে। একদম ইজি। এভাবে করলে দেখা যায় আপনার ১,০০০-কে ১০ টাকা বেঁচে গেল। আর আপনার যদি নিজের অ্যাকাউন্ট থাকে, বিকাশের টাকা থাকলে অ্যাকাউন্টে ট্রান্সফার করে ওখান থেকে তুলে নেবেন। ওখান থেকে তুলতে কোনো খরচ নেই। এখান থেকে ৮ টাকা ৫০ পয়সার মাধ্যমে আপনি তুলতে পারবেন টাকাটা। এটাই হলো সিস্টেম। এই সিস্টেমটা মানুষ অনেক উপকৃত হবে আশা করি।